আজকে শুরু করব আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.3 বীজগাণিতিক প্রক্রিয়ার অধ্যায় থেকে। এর আগে আমরা 6.1 6.2 করেছি, এটা 6.3 আছে যেখানে গুণ আর ভাগের নিয়মগুলো দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে, মনে মনে হিসাব করে দেওয়া আছে 1 নম্বর 3a ইন্টু 4b, 3a ইন্টু 4b গুণ আকারে দেওয়া আছে। এর আগের 6.2 দেখলাম যোগ বিয়োগ ছিল, এটা কিছু আছে 6.3-তে গুণ হিসাবে দেওয়া আছে, গুণ আর ভাগ দেওয়া আছে। তাহলে কিভাবে করব? একের এক দাগেরটা দেওয়া আছে, একের এক দাগের দেওয়া আছে 3a ইন্টু 4b, এটা অঙ্ক দেওয়া আছে। এটা কিভাবে করব? এখানে চলরাশিকে গুণ করতে হয় আর ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। কিন্তু চলরাশি দুটো দেখো এক নেই, তার জন্য কী হবে, এই দুটো গুণফল এ বি আকারে মানে যেটা আছে ওভাবে বসে যাবে। যদি এখানে এ আছে, এ থাকতো তাহলে দুটো পাওয়ার কী হয়ে যেত, যোগ হয়ে যেত। পাওয়ার মানে এর পাওয়ার এখানে 1 আছে, আর এর যদি থাকতো এখানে, তাহলে এটার পাওয়ার যদি এ থাকতো তাহলে এ স্কোয়ার হতো। কিন্তু এখানে এ বি আছে, দুটো আলাদা বেস আছে, ওটার জন্য এ বি বসে যাবে। কিন্তু ধ্রুবক দেখো 3, এটাকে ধ্রুবক থেকে গুণ করে নিতে হবে, তাহলে 3 4-এ কত হবে 12। আর এখানে এ বি আলাদা আলাদা চলরাশি আছে, তার জন্য এ বি বসে গেল, তাহলে কী হবে 12 এ বি। আমরা একটু কথা মনে রাখবে, চলরাশিটা সবসময় পরে বসে আর ধ্রুবকটা সবসময় সামনে বসে চলরাশি, ঠিক আছে। তাহলে এক দাগেরটা হয়ে গেল। দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলেছে 12 এ বি ভাজক কত দেওয়া আছে, 3a দেওয়া আছে। 12ab ভাজক 3ab দেওয়া আছে। এটা একটা মানে অঙ্ক করা প্রসেস যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে একটা ভাবে করলে ভালো হয়, কি প্রথম যেটা থাকবে ওটা উপরে বসে যাবে, আর যেটা ভাগ আকারে এটা হলো ভাগের চিহ্ন, এটা 3 এটা নিচে বসে যাবে। তাহলে এখানে একটা আছে, এখানে একটা এ কেটে যাবে, ঠিক আছে। যদি এখানে a স্কোয়ার থাকতো তাহলে একটা এ কাটতো, একটা এ বেঁচে থাকতো, তাহলে উপরে একটা এ নিয়ে নিতাম। এবার 3 1 3, 3 4 12, তাহলে এখানে বেঁচে কি থাকছে 4b বেঁচে থাকছে। এটা হলো সহজ নিয়ম ভাগ করার। যদি ভাগ আকারে আমরা করি তাহলে ভাগ চিহ্নটার সময় নিচে ওকে বসিয়ে দেবো, ঠিক আছে। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে, এখানে বলেছে 12ab ভাজক এখানে একটা কোনো সংখ্যা হবে আর এর মান কত হবে 4ab। একটা কথা বলি কি, এখানে এবিটা বাদ রাখছি, ঠিক আছে। ধরো 12কে কত দিয়ে ভাগ করলে 4 পাবো, তারপরে আমরা জানি কত 3 দ্বারা, কিন্তু অ্যান্সারটা কী ভাববো, এটা থেকে এটা যদি ভাগ করে নিই তাহলে আমরা এটা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো 12কে 4 দিয়ে ভাগ করে 3, তাহলে 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করবো, এখানে তাহলে 3 দিয়ে ভাগ করলে তাহলে অ্যান্সারটা পাবো এভাবে 12ab, আর ডিভাইডেড সেম অঙ্ক দিয়ে মানে ভাগফলটা দিয়ে ভাগ করলেও একই অ্যান্সার পাবো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এ কাটলো বি কাটলো, এখানে 4 1 4, 3 4 12, তাহলে কত অ্যান্সার পাচ্ছি 3। তাহলে এখানে কত অ্যান্সার হবে 3 অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে আমাদের 3 দাগে একটু হয়ে যাচ্ছে। 4 দাগে কি বলছে দেখো, 4 দাগে বলেছে -x² ইন্টু এক্স সমান কত হবে, ভালো করে বুঝো। -x² ইন্টু এক্স কত হবে? দেখো এখানে প্লাস আছে, গুণ করার সময় আমরা জানি প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে। আর এক্স কিউব আছে, এক্সের সঙ্গে এক্সই দিবি। যদি একই বেস থাকে তাহলে গুণ করি তো পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। তাহলে এখানে কটা আছে, দুটো, আর এখানে কিছু নেই মানে একটা আছে, তাহলে দুটো আর একটা কটা হয়, 3টা হয়ে যাবে। তাহলে x2 + 1 সমান কত হবে, -x⁻³ এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে 9x² ভাজক 3x²। এর আগে বলেছি যদি ভাগ আকারে থাকে তাহলে নিচে বসিয়ে দেবো, তাহলে 9x²/3x², তাহলে x² কেটে গেল, 3 1 3, 3 3 9, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 3 অ্যান্সার হচ্ছে, হয়ে গেল। তারপরেরটা 6 দাগেরটা কত বলেছে? 6 দাগেরটা বলেছে x² ইন্টু x²।
তাহলে দেখো এটা বেস একই আছে, তাহলে বেসটা বসে গেল, পাওয়ার দুটো কি করে নেবো, যোগ করে নেবো। তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 4, এক্স টু দি পাওয়ার কত হবে 4, তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4। তারপর চলো 7 দাগেরটা কি বলেছে, তাহলে 7 দাগেরটা কত বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে এক্সের স্কোয়ার ইনটু এর সঙ্গে বলছে কত গুণ করলে আমাকে কত পাবো 1 পাবো। একটা কথা মনে রাখবে কি, আমরা কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করতে চাই, যদি 1 পেতে চাই তাহলে তার 1 অন্যক দিয়ে গুণ করতে হবে। সেই সংখ্যার 1 অন্যক বলছি। এখানে যদি এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 1 পাবো, এরকম ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি কি 15-র সঙ্গে কত গুণ করলে আমি 16 পাবো। এটা তো একটা মানে শুনে অনেক আলাদা লাগবে কোশ্চেনটা, কি 15-র সঙ্গে আবার গুণ করলে 15 একে 15, 15 30, তাহলে 16 কীভাবে পাই? তাহলে 15-র সঙ্গে 16 পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? 15-র সঙ্গে কত গুণ করলে যেটা পাবো সেটাকে উপরে বসাবো, আর যার সঙ্গে গুণ করবো সেটাকে নিচে বসাবো। তাহলে দেখো কোনাকুনি যদি 15 কেটে যায় অ্যান্সার কত থাকছে 16 থাকছে। তা দেখো অবশ্যই 15-র সঙ্গে 16/15 যদি গুণ করি তাহলে কত পাবো 16। সেম একই রকম এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 1 পাবো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা অ্যান্সার পাবো সেটা লব হবে, আর যেটা দিয়ে যার সঙ্গে গুণ করতে বলছে তার সঙ্গে সেই সংখ্যাটা বলছে। তাহলে দেখো এটা কেটে যাবে, কি অ্যান্সার থাকবে 1 থাকবে। তাহলে 1/, এখানে কি হবে এক্স স্কোয়ার, 1/x²। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে দেখো 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলেছে 0 ভাজক এ বি, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করলে কী হবে 0 হয়ে যাবে, এটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে 4a² b² c² ইকুয়াল টু এর সঙ্গে কত গুণ করলে আমরা কি পাবো 0 পাবো। তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করলে 0 গুণ করলে, এর সঙ্গে কি গুণ করলে 0 গুণ করলে আমরা 0 পাবো, ঠিক আছে। যে কোনো সংখ্যার সঙ্গে দিয়ে আমরা 0কে গুণ করে দিই তাহলে মানটা কত আসবে 0 চলে আসবে। তাহলে 10 দাগেরটা বলেছে 3ab ভাজক এর সঙ্গে কত ভাগ করলে বলছে এ পাবো, এটা অ্যান্সার পাবো। তাহলে একই রকম এর আগে বলেছি আমি কি, যেটা মানে এক কথায় কি 10 থেকে কত ভাগ করলে আমি 2 পাবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে, তাহলে 5টা কীভাবে পাবো 10কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, মানে এটা ভাজক আছে ওটাকে ভাগফল দ্বারা ভাগ করলে পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 3ab আর নিচে এ দিয়ে ভাগ করে এ কেটে গেল, পড়ে কি থাকছে 3b, তাহলে এখানে কি হবে 3b অ্যান্সার হয়ে যাবে, কত হবে 3b। তারপরে দেখো 11 দাগেরটা বলেছে x⁻0 ইন্টু ওয়াই সমান কত হবে। x⁻0-তে আমরা জানি মানটা কত হয়, এর আগে আমরা অঙ্ক করেছি যে কোনো বেসের মাথার উপরে যদি 0 থাকে, সূচক এর আগে করলাম কি মাথার উপরে যদি 0 থাকে ওর মান কী হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 ইন্টু ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে ওয়াই হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার আমাদের। তারপর 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলছে x⁻0, যেহেতু কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না তাহলে x-কে 0 দ্বারা ভাগ করা যাবে না, তাই x-কে 0 দ্বারা ভাগ করা অর্থহীন। এটা কি লিখে দেবো অর্থহীন, তাই x-কে 0 দ্বারা ভাগ করা কী হবে অর্থহীন, এভাবে লিখে দেবো। অতএব x-কে 0 দিয়ে ভাগ করা যাবে না, কারণটা কি, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। অতএব তাই লিখে দেবা কি তাই x-কে 0 দিয়ে ভাগ করা কি হবে অর্থহীন হবে, অর্থ হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 দাগেরটি হয়ে গেল। 2 দাগের বলেছে গুণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে গুণগুলো কীভাবে করবো, 2-এর
এ দাগেরটা কি বলেছে, 2x² ইন্টু -3y ইন্টু 6z, এটা দেওয়া আছে। আমরা গুণ করতে বলেছি, কিভাবে গুণ করব দেখে নাও। এটার সঙ্গে এটাকে যদি গুণ করি, আগে ভালো করে বুঝো, এটার সঙ্গে এটাকে গুণ করবো আর তারপরে যেটা পাবো তার সঙ্গে ওটা গুণ করবো। তো এটার সঙ্গে এটাকে যদি গুণ করি, আগে সাইন চেঞ্জ করব, মানে এখানে প্লাস আছে কিছু নেই, মানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হয়ে গেলো। 3 দুনা 6, কী বলেছি এর আগে, কি আমরা আগে কি গুণ করব, ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করবো, তারপর চলরাশি, তাহলে 3 দুনা 6, তাহলে x²y, কারণ এ দুটো আলাদা আলাদা চলরাশি, তাহলে x²y, তাহলে এ দুটোর কাজ হয়ে গেল। গুণিত 6 কি হবে, জেড হবে, গুণিত 6z। তারপর এখানে কি বলেছে দেখো, তারপর এটাকে গুণ করব, কিভাবে গুণ করব এটাকে, যদি আমরা গুণ করি এখানে, তাহলে কিভাবে গুণ করব দেখো, তাহলে 6, আবার কি করব, 6 এখানে প্লাস সাইন দেখে নেবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে। 6 36, এখানে দেখো এগুলো সবগুলো চলরাশি আলাদা আলাদা আছে, তার জন্য x²y/z, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, x²y/z। এটা এ দাগেরটা হয়ে গেল। বি দাগের কি বলেছে, বি দাগের বলেছে 7xy² ইন্টু 8x²y ইন্টু xy, এটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি, দুটাকে আগে গুণ করে নেবো, তাহলে গুণ করার আগে সাইন দেখবো, প্লাস প্লাস হয়, তার মানে প্লাসই, তাহলে ধ্রুবক পদ 8 7 8 56, 7 8 56, এখানে এক্স কটা আছে, একটা, এখানে দুটো আছে, তাহলে কত হয়ে যাবে, এক্সে 3টা হয়ে যাবে। ওয়াই এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে ওয়াই কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে, গুণিত যা আছে এক্স ওয়াই বসে গেল। এরপরে দেখো, এর পরের লাইনটাতে আমরা কিভাবে করব অঙ্ক, আবার সাইন দেখো, প্লাস প্লাস এখানেও আছে, তাহলে প্লাসই বসবে, এখানে 56 আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 56 একে কী হবে, 56 একে কী হবে, 56, এখানে ওয়াই 3টা আছে, এখানে একটা, তাহলে কটা হবে, গুণ করলে পারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 3টা আর এখানে একটা, কত হবে, y⁴, সেম x⁴, ওয়াই 3টা আছে, এখানেও আছে, এখানেও, তাহলে y⁴, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে x এর মান কত হচ্ছে 4 আর y⁴ হয়ে যাচ্ছে। তারপর সি দাগেরটা দেখো, সি দাগেরটা কি বলেছে, -3a² ইন্টু 4a² b ইন্টু -2, এটা বলেছে। তাহলে প্রথম দুটো রাশি আমরা গুণ করে নিচ্ছি, ঠিক আছে, কিভাবে করব, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এবার ধ্রুবক পদ, তাহলে 3 4 12, a² এখানে কটা আছে, দুটো আছে, আর a² এখানে দুটো আছে, তাহলে a⁴ কত হবে, 4, আর b বসে যাবে, গুণিত -2। এবার দেখো আবার সাইন দেখো, এখানে মাইনাস 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 মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 12 দুনা কত হবে, 24, এখানে দেখো কোনো অন্য চলরাশি নেই, তাহলে কি বসে যাবে, a⁴b, তাহলে +24 a⁴b হয়ে গেল। তারপরে ডি দাগেরটা কি বলেছে, -2mn ইন্টু 1/6 m² ইন্টু কি বসবে, 13m⁴ n⁴, এটা কিভাবে করব, একটা কথা মনে রাখবে, এরকম যদি থাকে তাহলে কিভাবে অঙ্ক করব, এর সঙ্গে এটা গুণ আকারে আছে, ঠিক আছে, যদি গুণ আকারে থাকে একটা প্রসেস হলো আমাদের কি এটাকে কোনাকুনি আমরা কাটাকাটি করতে পারবো, কারণ এখানে যদি কোনাকুনি কাটাকাটি করি তাহলে কত হবে, 2, আর এখানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি যদি করি এরকম হয়ে যাবে, 2 1 2 আর 3 2 6, তাহলে দেখো আর কোনো কিছু নেই, তাহলে উপরে কাটাকাটি, এটা মানে পূর্ণ সংখ্যা, তার নিচে 1 আছে, তাহলে এটা কোনাকুনি কাটাকাটি করলাম, 2 1 2 আর 3 2 6, তাহলে উপরে দেখো 1 1 1 পেয়ে যাবো। তার আগে আমি সাইন দেখবো, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস, তাহলে 1 আর নিচে কী পাবো, 3। এবার দেখো এম এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে কটা হচ্ছে, m⁴,
এন একটা এখানে দুটো, তাহলে এন টু দি পাওয়ার 3। বাকি এবার গুণ দিয়ে আমরা বসিয়ে দেবো 13 এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। এবার দেখো কোনাকুনি যদি কাটাকাটি যেত, এখানেও কোনাকুনি কাটাকাটি করতে পেতাম, তাহলে কিন্তু দেখো কোনাকুনি কাটাকাটি যাবে না। তার জন্য কী করবো, আগে সাইন দেখে নেবো। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, তাহলে উপরে উপরে নিচে নিচে গুণ, তাহলে উপরে 13 একে 13 আর নিচে 3 থেকে গেল। এখানে এম কটা আছে 3টা, আর এখানে 4টা, কটা হচ্ছে এম 60টা হয়ে যাচ্ছে। আর এন এখানে 3টা এখানে 4টা, তো এনেরও কী হবে 60টা হয়ে যাবে। তারপর হয়ে গেল -13/3 এম টু দি পাওয়ার 7 এন টু দি পাওয়ার 7 হয়ে গেল। তারপর চলো ই দাগেরটা কি বলেছে, ই দাগেরটা বলেছে 2/3 x স্কোয়ার ওয়াই ইন্টু 3/5 এক্স ওয়াই এর স্কোয়ার, এটা দেওয়া আছে। আমরা কীভাবে গুণ করব, আমরা জানি কি কোনাকুনি আমরা কাটাকাটি করতে পাই, ঠিক আছে। তাহলে যদি কোনাকুনি কাটাকাটি করতে যাই, তাহলে এখানে 3 একে 3 3 একে 3, তাই না, আর কাটাকাটি যাবে কি যাবে না। এবার দেখো আমরা সাইন দেখবো, এখানে প্লাস আছে এখানেও, তাহলে প্লাস বসবে, তাহলে উপরে উপরে গুণ করে নাও 2 একে 2 আর নিচে 5 একে 5, 2 একে 2 5 একে 5। এখানে দেখো এক্স এর স্কোয়ার আছে আর এখানে এক্স একটা আছে, তাহলে দুটো আর একটা কটা হচ্ছে এক্স এর কিউব, ওয়াই এখানে একটা আর এখানে দুটো, তাহলে ওয়াই এর কিউব। বাস হয়ে গেল, ই দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তারপর চলো এফ এফটা কি বলেছে, এফ নম্বরটা বলেছে -18/5, ঠিক আছে, এক্স স্কোয়ার জেড ইন্টু কত আছে মাইনাস দেওয়া আছে না, -25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে। কিভাবে করব এটা, আবার দেখো কোনাকুনি গুণ, তাহলে এটা গুণ আকার আছে, তাহলে আমরা কোনাকুনি ভাবতে পারি। তাহলে কোনাকুনি যদি ভাবি তাহলে কেমন আসে, এরকম আসবে কি 5 একে 5 5 এ 5 এ 25, এখানে 6 একে 6 3 6 18, তাহলে উপরে কত বেঁচে আছে দেখো, উপরে বেঁচে, নিচে কোনো কিছু বেঁচে নেই, ঠিক আছে। তাহলে উপরে উপরে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে প্লাস কত হবে 3 5 এ 15, 3 5 এ 15। তারপরে দেখো এক্স এর স্কোয়ার আছে দুটো, এখানে একটা, তাহলে এক্স এর কিউব, ওয়াই কটা আছে ওয়াই একটাই আছে, জেড এখানে একটা এখানে দুটো, তাহলে জেড এর কিউব। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ভালো করে বুঝে নাও। এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 3 5 এ 15, এক্স দুটা একটা 3টা হচ্ছে, ওয়াই একটাই আছে আর জেড 3টা হচ্ছে, তাহলে এফ দাগেরটা হয়ে গেল। তারপর জি নম্বরটা কি বলেছে, -3/5 এস স্কোয়ার টি গুণিত 15/7 এস টি স্কোয়ার ইউ ইন্টু -7/9 এস ইউ স্কোয়ার। তাহলে দেখো প্রথম এ দুটা কাজ করব, এ দুটা কাজ করার জন্য কোনাকুনি কাটাকাটি যায়, কোনাকুনি কাটাকাটি করে নেবো, তাহলে 5 একে 5 3 5 এ 15, আর যাবে কি যদি না যায় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস বসে গেল, তা 3 3 কত হবে 9 আর 7 একে 7, তাহলে 7 একে 7 বসে গেল। তারপর দেখো এস স্কোয়ার, এখানে এস দুটো আছে এখানে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে এস এর কিউব, টি কটা আছে এখানে 3টা আছে এখানে একটা, দুটো আছে আর একটা, তাহলে কটা হচ্ছে টি আর 3টা হচ্ছে, আর ইউ এস টি ইউ হয়ে গেল। এ দুটো গুণফল তাহলে এটি পেলাম, গুণিত দিয়ে বাকিটা বসে দেবো 7/9 এস ইউ স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্লাস মাইনাস আগে কী হবে মাইনাস হবে, যেটা অ্যান্সার বেরোয় কী হবে মাইনাস আসবে, কিন্তু এবার কোনাকুনি কাটাকাটি আমরা করতে পারি, 7 একে 7 7 একে 7 9 একে 9 9 একে 9, তাহলে উপরে 1 আছে 1 বসিলাম নেই, তাহলে এস 3টা আছে এখানে একটা, কটা হচ্ছে এস টু দি পাওয়ার 4, এখানে টি 3টা আছে তাহলে 3টাই বসে গেল টি টু দি পাওয়ার কিউব, আর ইউ এখানে একটা আর এখানে দুটো, তাহলে কী হবে ইউ এর কিউব হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল জি দাগেরটা হয়ে গেল।
এইচ দাগেরটা কি বলেছে দেখো, এইচ এরটা বলেছে 4/3 এক্সের স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু কী বলবে -6 এক্স ওয়াই জেডের স্কোয়ার, এটা হবে। তা দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এ দুটোর গুণফল করতে হবে, ঠিক আছে। যদি কোনাকুনি গুণ যায় তাহলে কোনাকুনি গুণ, এই কাটাকাটি যায় তো কাটাকাটি করবো, নাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তা দেখো এখানে 3-এর সঙ্গে 1 কাটা যাবে না, 3-এর সঙ্গে 4কে কাটা যাবে না, তাহলে কি করবো আমরা কোনাকুনি উপর উপরে নিচে নিচে গুণ করে নেবো। তাহলে দেখো প্লাস এখানেও আছে এখানেও আছে, তাহলে 4-একে 4 আর 3-3-কে কত হয়ে যাবে 9 হয়ে গেল। তাহলে বাকিটি এবার গুণ করে নিই। এক্স এখানে কটা আছে, এখানে এক্স দুটো আছে আর এখানে এক্স একটা, তাহলে কত হবে x টু দি পাওয়ার কিউব। ওয়াই এখানে একটা আর এখানে দুটো, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব। জেড এখানে একটা এখানে একটা, তাহলে জেড এর স্কোয়ার। বাস এটি পেয়ে গেলাম। বাকিটা গুণ চিহ্ন দিয়ে আবার বসিয়ে দিলাম, -6 এক্স ওয়াই জেড এর স্কোয়ার। এবার এখানটায় দেখো এটা কোনাকুনি কিন্তু গুণ করা যাবে, কারণ এখানে 6 আছে এখানে 9 আছে, তা 3 দুনা 6 আর 3-3-কে 9, তাহলে যদি গুণ আর কাটাকাটি যাবে যাবে না, তাহলে উপরে উপরে গুণ করেছি, তার 4 দুনা কত হবে 8 হয়ে যাবে। তার আগে আমরা সাইন দেখে নেব, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 দুনা কত হয়ে যাবে 8 আর 3, তাহলে নিচে 3 থেকে গেল। এক্স 3টা আছে এখানে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার কত 4, ওয়াই 3টা এখানে একটা, ওয়াই টু দি পাওয়ার 4, জেড 3টা আর 2টা, তাহলে জেড টু দি পাওয়ার 5। তাহলে এটা আমাদের অ্যান্সার ছিল, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল। এইচ পর্যন্ত হলো। তারপর আই দাগের অঙ্কগুলো করি। হ্যাঁ, তাহলে আয়ের অঙ্কটা কি বলেছে, 4a আর কি বলেছে 3a + 7b। ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখো, এরকম টাইপের যদি অঙ্ক থাকে কি বাইরে একটা সংখ্যা দেওয়া আছে বা দুটো সংখ্যা দেওয়া আছে, ইনটু দিয়ে কিছু নেই আর এটা ভিতরে ব্র্যাকেট দেওয়া আছে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে নিয়মটা কি একটু ভালো করে বুঝে নাও। কি এই 4 এর সঙ্গে একবার এটাকে গুণ, আবার 4 এর সঙ্গে এটাকে একবার গুণ, ঠিক আছে। মানে দুটো রাশি আছে, এটার সঙ্গে একবার গুণ হবে এটার সঙ্গে একবার গুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার সঙ্গে যদি আমি গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে, তাহলে ধ্রুবক ধ্রুবক গুণ করে নাও, 4 3 4 12, এখানে একটা আছে এখানে একটা, তাহলে এ টু দি স্কোয়ার হয়ে যাবে। কথা বোঝা গেল। এবার কি চিহ্ন আছে প্লাস, এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে আবার ধ্রুবক ধ্রুবক গুণ করে নাও, 3 4 7 28 আর এখানে আছে এখানে বি আছে, একই কিন্তু চলরাশি নেই, তার জন্য এ বি বসে যাবে। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা, আই নম্বরটা। তাহলে যে দাগেরটা কি বলেছে, যে দাগেরটা বলেছে 8a² ইন্টু 2a + 5b, এটা দেওয়া আছে। কিভাবে অঙ্কটা করবি, তাহলে এটাকেও সেম, এটার সঙ্গে একবার এটাকে গুণ আবার এটার সঙ্গে এটাকে গুণ, ঠিক আছে। তাহলে আগে ধ্রুবক ধ্রুবক গুণ করি, প্লাস প্লাসে প্লাসই হবে, 8 দুনা 16 আর স্কোয়ার এখানে একটা, তাহলে এ টু দি পাওয়ার কিউব। আবার দেখো প্লাস প্লাসে প্লাসই বসবে, 5 8 40, এখানে দেখো স্কোয়ার আর বি আলাদা আলাদা চলরাশি, ওটার জন্য বসে গেল ওটা, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। তারপর কে দাগেরটা কি বলেছে, -17x² ইন্টু কি বলেছে 3x - 4, তাহলে এটার সঙ্গে একবার এটাকে গুণ আবার এটার সঙ্গে একবার এটাকে গুণ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আগে কি করে নেবো আমরা, সাইনগুলো দেখে নেবো। তাহলে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তা 3 দিয়ে গুণ করলে কত হবে 3 7 21, 7 হলো 2, 3 1 3 4 5 51, তাহলে এখানে কত হচ্ছে x², এখানে একটা x, তাহলে x এর কিউব। তারপরটা এটা দিয়ে এবার এটাকে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে 4কে দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, 17 দিয়ে 4 7 28, 7 2 4 1 4 5 6, তাহলে 6 আর x এর স্কোয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। -51 x এর কিউব প্লাস 68 x এর স্কোয়ার হয়ে গেল। চলো আমাদের কে দাগেরটা হয়ে গেছে, তারপর এল দাগেরটা করতে হবে। এল দাগেরটা কি বলেছে দেখো, 2/3
এ বি সি এর সঙ্গে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার এটা দেওয়া আছে। এটার মানে হচ্ছে এটার সঙ্গে একবার এটাকে গুণ, আবার এটার সঙ্গে এটাকে গুণ, আবার এটার সঙ্গে এটাকে গুণ। তাহলে কিভাবে গুণটা করি দেখো, আমরা এভাবে লিখে দিব। হ্যাঁ, তাহলে 2/3 এ বি সি আর এর সঙ্গে এটি এ কিউব গুণ করি এটার সঙ্গে, তাহলে দেখো এখানে কোনো মান নেই, কিন্তু এর সঙ্গে এটাকে এ গুণ হয়ে যাবে। তাহলে এখানে কটা আছে? দুটো আছে, আর এখানে একটা, তাহলে কটা হয়ে যাবে? এ কিউব হয়ে যাবে। কী হবে? এ কিউব। একটা লাইনে করে দিলাম। দেখো এটার সঙ্গে আমাকে এটা তো গুণ করব, তাহলে এর সামনে ধ্রুবক কোনো পদ নেই, তাহলে ধ্রুবক পদটা বসে গেল। এ এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এ কিউব হয়ে গেল, বি সি বসে গেল। তাহলে সাইন দেখো কী বসবে? এটার সঙ্গে প্লাস প্লাসে প্লাস বসে গেল। তাহলে এটার সঙ্গে এবার গুণ করো, তাহলে দেখো এর সামনে 1 আছে, তার মানে 1-এর সঙ্গে এটা ধ্রুবক পদ গুণ করলে আবার ওটাই হয়ে যাবে 2/3 এ বসে গেল, বি এখানে একটা এখানে দুটো, তাহলে বি এর কী হয়ে যাবে? কিউব হয়ে যাবে। বাকি যা আছে সি বসে গেল। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কী হবে? এবার মাইনাস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার ধ্রুবকের সঙ্গে এটাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব দেখো, 2/3 এ বি সি ইন্টু -3c এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 কেটে গেল, কি থাকছে পড়ে? তাহলে 2/3 এ কিউব বি সি প্লাস 2/3 এ বি কিউব সি। আর এখানে যদি কাটাকাটি হয়ে, তাহলে এখানে কত আসছে? এটা সি এর স্কোয়ার আছে, তাহলে দেখো মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে 2 এ বি, এখানে সি একটা আছে, এখানে দুটো আছে, তাহলে সি এর কিউব। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা প্লাস দেওয়া আছে, ভালো করে শুনো, এটা প্লাসের সঙ্গে এটা গুণ হচ্ছে মাইনাসটা, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। প্লাসের সঙ্গে মাইনাসটা গুণ হচ্ছে, তার জন্য এটা কী হবে? মাইনাস হয়ে যাবে। এল দাগেরটা হয়ে গেল। তারপরে এম নম্বরটা অঙ্ক কী বলেছে? 2 × 5x 10x² y মাইনাস 100xy এর স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে কীভাবে অঙ্কটা করি? অঙ্কটা করার জন্য দেখো আগে আমাদের কি করতে হবে, কি এটার সঙ্গে আমাকে এই যে গুণটা আছে এটার সঙ্গে আছে, এটা 2 এক্সট্রা আছে, 2টা বসে আছে। আর যদি আমরা একবারে করতে চাই তবুও হবে। কিভাবে হবে দেখো, এটার সঙ্গে এটাকে গুণ করে নিচ্ছে আগে, গুণ করলে সুবিধা হবে। তাহলে আমাদের এটার সঙ্গে একবারে গুণ করে নেব। ঠিক আছে, যদি গুণ করতে হয় তাহলে এটাকে সঙ্গে গুণ করে নিচ্ছি, তাহলে কত হবে? 5 × 10 10x হয়ে যাচ্ছে। তাহলে বাকিটা আমরা লিখে দিচ্ছি x² y মাইনাস 100xy এর স্কোয়ার। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটাকে একবার গুণ, এটার সঙ্গে এটাকে একবার গুণ, তাহলে এটার সঙ্গে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে। 10কে 10 দিয়ে গুণ করলে কত? 100। এক্স এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এক্স এর কিউব আর ওয়াই বসে গেল। প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 10কে 100 দিয়ে গুণ করলে 1000 হয়ে যাবে। আর এক্স এখানে একটা এখানে একটা, তাহলে এক্স এর স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে এন দাগেরটা, এন নম্বর অঙ্কটা কি বলেছে? 2x + 3y, একটা বলেছে 5x - y। আচ্ছা, এই ধরনের অঙ্ক কি করতে হবে? দেখো এখানে একটা সিঙ্গেল যদি থাকতো তাহলে এটার সঙ্গে একবার এটাকে গুণ, একবার সঙ্গে এটার সঙ্গে এটাকে গুণ। কিন্তু এখানে কি বলে দিয়েছে? উভয় পক্ষে দুটো করে রাশি আছে, তাহলে এটা দিয়ে এটা গোটাকে একবার গুণ করব, আবার এটা দিয়ে এটা গোটাকে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে 2x দিয়ে যদি গুণ করে দেখো প্লাস প্লাসে প্লাস, তাহলে 5 × 2 কত হবে? 10। আর এক্স এখানে একটা এখানে একটা, তাহলে এক্স এর স্কোয়ার। এই রাশির কাজ চলছে এখন। তাহলে আবার এটার সঙ্গে প্লাস মাইনাসে কী হয়ে যাবে? এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস হয়ে গেল, 2 বসে গেল, আর এখানে এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে কার কাজ হয়ে গেল? এটার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এই দাগেরটা প্লাস 3y, এর সঙ্গে প্লাস প্লাসে কী হবে? প্লাস হয়ে যাবে, 3 × 5 = 15xy, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস কী হয়ে যাবে? 3y এর স্কোয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার বেরোচ্ছে। তাহলে কত আসছে? এখান থেকে দেখি কাটাকাটি আমরা করি, তাহলে x² হলো সংখ্যা, অন্য কোনো কিছু নেই, তাহলে 10x²। এখানে দেখো -2xy, এখানে 15xy আছে, মানে +15 থেকে দুটো বাদ দিলে কত থাকবে? +13xy - 3y এর স্কোয়ার।
বাস আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এটা কত নম্বর হলো? এন নম্বর হলো। ও দাগেরটা কি বলেছে দেখো, ও দাগেরটা বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা বলেছে 2b মাইনাস 6a, এটা বলে দিয়েছে। তাহলে এটাকে কি করব দেখো, এখানে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি হয় তাহলে কিভাবে লিখবো? এটার সঙ্গে একবার এটাকে গুণ করবো আর এটার সঙ্গে একবার এটাকে গুণ করবো, তাই তো? এর আগে এটা নিয়ম শিখলাম। তাহলে এটার সঙ্গে যদি এটাকে একবার গুণ করি আর একবার এটার সঙ্গে এটাকে গুণ করবো, তাই তো? তাহলে কি হবে দেখো, 2 একে 2, তাহলে 2 এটার সঙ্গে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাস 2 এ স্কোয়ার বি, আরেকবার কার সঙ্গে এই যে এটাকে একবার এটার সঙ্গে গুণ করবো, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6 এখানে এ দুটো আছে আর একটা, তাহলে এ টু দি পাওয়ার কিউব হয়ে গেল, এ টু দি পাওয়ার কিউব হয়ে গেল। তারপরে দেখো আবার এটার সঙ্গে এবার গুণ করবো মাইনাস বি দিয়ে, এটার কাজ হয়ে গেছে। হ্যাঁ, মাইনাস বি দিয়ে কি যদি গুণ করি মাইনাস প্লাসে কী হবে মাইনাস, তাহলে 2 একে 2, এখানে কটা দুটো আছে আর এখানে একটা আছে, তাহলে কটা হয়ে যাবে বি টু দি পাওয়ার কিউব। মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে 6 একে 6 এ বি স্কোয়ার। এবার দেখো এ বি স্কোয়ার, তাহলে এখানে আর অন্য কোনো সংখ্যা পাচ্ছে কি 2 এ স্কোয়ার বি, তারপরে মাইনাস 6 এ কিউব মাইনাস 2 বি কিউব প্লাস 6 এ বি স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাকে বারবার লেখা দরকার নেই, এটাই অ্যান্সার। মানে অন্য কোনো সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করা যাচ্ছে না, তার মানে ওটাই অ্যান্সার হয়ে গেল। ও নম্বর, তারপরে পি নম্বর দেওয়া আছে। পি দাগেরটা কি বলেছে? পি দাগেরটা বলেছে এক্স প্লাস 2, একটা কি আছে 3x প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখো একবার এক্স দিয়ে দুটোকে গুণ করবো, আবার 2 দিয়ে করবো। তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, আর 3 একে 3, আর এক্স এখানে একটা এখানে একটা, তাহলে এক্সের কী হবে স্কোয়ার। আবার এক্স দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এক্স একে এক্স, তাহলে এক্সের কাজ শেষ। এবার কার কাজ প্লাস 2 দিয়ে, তাহলে প্লাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে প্লাস 3 দুগুণে 6 এক্স, আর এখানে 2 একে 2। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার সংখ্যা কত আছে, এখানে 3x স্কোয়ার, এখানে 6টা এক্স আর একটা এক্স, কটা হবে 7x প্লাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটি 2 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তারপর চলো 3-এর অঙ্কগুলো কি বলেছে। 3-এর 1 দাগের অঙ্কগুলো দেখো, আমাদের এখানে বলা আছে কি সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, এরকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগাবে। তাহলে সিম্পল এর সঙ্গে এটাকে গুণ করে দিলে হয়ে গেল আমাদের অ্যান্সারগুলো। হ্যাঁ, তাহলে চলো তাহলে লিখে দেব সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে, সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে কটি 3xটি, এতটি চারা গাছ লাগিয়েছে। তাহলে অতএব সীমা 2xটি সারিতে চারা গাছ লাগিয়েছে, অতএব সীমা 2xটি সারিতে চারা গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে কটি হবে 3x ইন্টু 2x। তাহলে দেখো ধ্রুবক ধ্রুবক গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6, আর এক্সের স্কোয়ার এতটি হয়ে গেল অ্যান্সার। তারপর 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত 4x প্লাস 1 মিটার, প্রস্থ এত দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এটার সঙ্গে এটাকে কি করে নেবো গুণ করে নেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 4x প্লাস 1 মিটার, এবং প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 3x মিটার হয়েছে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি 4x প্লাস 1 ইন্টু প্রস্থ কত 3x। তাহলে সেম একই রকম এটার সঙ্গে একবার এটাকে গুণ করব, আবার এটা
3 4 12 আর এক্স কী হয়ে যাবে, এক্সের স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে 3x, কত আসবে 3x, এত কি হয়ে যাবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল তার জন্য কি হবে বর্গ মিটার। তারপরে 3 দাগে কি বলেছে কি 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে, 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। তো বলেছে আগে 1 ডজন কলার দাম x টাকা হলে এখন 2x ডজন কলার দাম কত টাকা হবে। তাহলে কিভাবে বার করব, দেখো এভাবে লিখে দেব কি আগে 1 ডজন কলার দাম ছিল ক টাকা ছিল, x টাকা, 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 1 ডজন কলার দাম কত হবে x প্লাস 6 টাকা, অতএব এখন 2x ডজন কলার দাম কত হবে 2x ইন্টু x প্লাস 6 টাকা সমান কত হবে, এটার সঙ্গে এটাকে গুণ একবার আর এটার সঙ্গে একবার এটাকে গুণ, তাহলে কত হবে 2x স্কোয়ার প্লাস 6 দুনা 12, 12x টাকা। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে 3-এর 1 2 3 হলো। তারপরে 4 দাগেরটা চলো, 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার, তাহলে একটা বাহু যদি একটা হয় তার সেম এটাকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাই না। তাহলে বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার, তাহলে বাহু গুণিত বাহুর মানে কি লিখে দিচ্ছি আগে, বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য বা প্রতি বাহুর দৈর্ঘ্য কত 7x সেমি, 7x সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু গুণিত বাহু, মানে 7x গুণিত 7x বর্গ সেমি। তাহলে কত আসবে দেখো, সাথে সাথে কত হয়ে যাবে 49 আর x গুণ করলে x এর স্কোয়ার, তাহলে বর্গ সেমি। এটা হয়ে যাচ্ছে আমাদের 4-এরটা অ্যান্সার। 5 দাগেরটা কি বলেছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে। তাহলে প্রস্থ বার করার নিয়ম হলো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এভাবে লিখে দেবো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে 8x এর স্কোয়ার বর্গ একক এবং দৈর্ঘ্য কত 4x একক, এটা যদি হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত আছে 8x স্কোয়ার বাই কত হয়ে যাবে দৈর্ঘ্য 4x। তাহলে এখানে দেখো 2 1 4 1 4, 4 2 8, আর এখানে একটা x, এখানে একটা x কেটে একটা x থাকবে, তাহলে কত থাকছে 2x একক। তাহলে প্রস্থ কত পেলাম 2x একক, আয়তক্ষেত্রের প্রস্থ কত 2x একক। 6 দাগেরটা বলেছে সুশোভন 9y দিনে 7 to 9y to the power 4t ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে, মানে কত এত দিনে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে অ্যান্সারটা। হ্যাঁ, তাহলে চলো আমরা অ্যান্সারটা করে দিই। লিখে দেবো এভাবে কি শুভম প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে, বা একবারে এটা লিখতে পারো কি সুশোভন কত 9y দিনে
7 to 9 y to the power 4 টি ঘুড়ি বিক্রি করেছে। তাহলে কি লিখব? প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে, অতএব প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে কত? তাহলে এটা 7 to 9 y to the power 4 বাই কত 9y। তাহলে এখানে y আর y সঙ্গে কাটলে y to the power 3 থাকছে। এখানে 9 দিয়ে যদি কাটি তাহলে 8 9 কত হবে? 72 আর 9 কে 9, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 81 y to the power কিউব। এটা অ্যান্সার হচ্ছে এত টি। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের 3 দাগেরটিও কমপ্লিট হয়ে গেল। 4 দাগেরটি কি বলেছে দেখো, 4 দাগেরটি বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। তাহলে মানে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে বলেছে। একটা কথা মনে রাখবে, ভাগ করার ক্ষেত্রে বললাম কি, প্রথমটা বসিয়ে নিচে ভাগ করার যেহেতু কথা বলেছে, তাহলে নিচে এটাকে ডাইরেক্ট বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আগে লিখি, তাহলে বুঝতে পারবে তোমরা। 4 দাগের 1-এরটা কি বলেছে? 8x কিউব বি ভাজক কত হবে? x এর স্কোয়ার বি। তাহলে এটা যদি হয় তাহলে প্রথমটাকে 8x কিউব বি বাই ভাগের জন্য বাই x এর স্কোয়ার বি। এবার এখানে বোঝার একটা জিনিস আছে, নিচে কোনো ধ্রুবক পদ নেই, তার জন্য 8টা বসে যাবে। হ্যাঁ, এখানে x এর স্কোয়ার, এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে এখান থেকে যদি কেটে যায় তাহলে কটা থাকছে? 1টা থাকছে। এখানে বি কেটে গেল, তাহলে কি থাকছে? শুধু এক্সই পড়ে থাকে। তাহলে প্রথম অ্যান্সারটা কত হচ্ছে? 8x। ঠিক আছে, তাহলে এ দাগেরটা হয়ে 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কি বলেছে? এখানে বলেছে -9xy এর কিউব ভাজক কত বলেছে? xy। তাহলে সেম এইরকম করে লিখবো, -9xy কিউব বাই কি হয়ে যাবে? xy। তাহলে এখানে x কেটে গেল, y এখানে 3টা আছে, এখানে 1টা আছে, তাহলে কাটলে কত হবে? y টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কত আছে? -9y এর স্কোয়ার, -9y এর স্কোয়ার। তাহলে 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা টুকে নিচ্ছে আগে। হ্যাঁ, 3 দাগেরটা বলেছে -15 x এর স্কোয়ার y টু দি পাওয়ার 4 z এর স্কোয়ার। এটা ভাজক কত হবে? -x এর স্কোয়ার y z এর স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে দেখো এটাকে দেখো, -15 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 z এর স্কোয়ার, আর নিচে কত আসবে? -x এর স্কোয়ার y z এর স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাস কেটে যাবে, যদি মাইনাস উভয় পক্ষে থাকে তাহলে মাইনাস আর মাইনাসকে কাটতে পাবো, বা মাইনাস মাইনাসে প্লাস এমনিতেও হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো কোনো ধ্রুবক পদ নেই, তাহলে 15 বসে গেল। তাহলে এক্স এর এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার, দুটোই কেটে গেল। এখানে এক্স কটা আছে? এক্স আছে একটা, কেটে গেল। এখানে একটা কাটলে এক্স এর কিউব থাকবে, তাহলে এখানে স্কোয়ার কাটে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব। তাহলে আমাদের অ্যান্সার কত পেলাম? 15 ওয়াই টু দি পাওয়ার কিউব। 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে 21 দেওয়া আছে, এটা হ্যাঁ 21, এটা এল দেওয়া আছে, এল এর কিউব এম এর কিউব একটা এন এর কিউব ভাজক কত হবে? -44 দেওয়া আছে, 4 এল এর কিউব এম আর এন। তাহলে এটার নিচে এটা বসবে, তাহলে উপরে কত আছে? 21 এল এর কিউব এম এর কিউব এন এর কিউব, নিচে কত হবে? -4 এল এর কিউব এম আর এন। এখানে দেখো এল আর এল কেটে যাচ্ছে, কাটছে না? এল আর এল কেটে যাচ্ছে, কারণ সমান সমান আছে। এখানে এম 3টা আছে, এখানে একটা আছে, তাহলে কাটলে কত থাকবে? এখানে এম দুটো পড়ে থাকবে, এখানে এন সেম একই রকম, 3টা আছে, এখানে একটা কাটলে কত থাকবে? এন এর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকছে এখানে? -21 বাই কত আসছে? 4, -21 বাই 4, আর কি পড়ে থাকছে? তাহলে উপরে কি থাকছে? এম এর স্কোয়ার, এভাবে লিখে দেবো এম এর স্কোয়ার, যেহেতু উপরে আছে উপরে লিখে দেবো এম স্কোয়ার আর এন এর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর নিচে কত? এল কত দেওয়া আছে? এল এখানে কিউব ছিল, আর এখানে কত আছে? আচ্ছা 4 দেওয়া আছে না, এল টু দি পাওয়ার
4 দেওয়া আছে, এখানে এল টু দি পাওয়ার 4 দেওয়া আছে, মিস্টেক হয়ে গেছে, এখানে এল টু দি পাওয়ার 4, তাহলে একটা এল বেঁচে থাকবে, তার নিচে এল অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা। 4 দাগেরটা হয়ে গেল, 4 পর্যন্ত। 5এরটা কি বলেছে চলো। 5এরটা বলেছে 5a স্কোয়ার মাইনাস 7a বি স্কোয়ার ভাজক কত হবে এ। তার মানে দেখো এটা এরকম হবে 5a স্কোয়ার মাইনাস 7a বি স্কোয়ার বাই করি গোটাটার এ। এখানে পরপর অঙ্ক করার একটা প্রসেস আছে, এটা একটা ফ্রিকশন পদ্ধতি আছে। কি আমরা জানি এরকম যদি থাকে বা এরকম যদি অঙ্ক দেওয়া থাকে কি 8 + 2 বাই নিচে 3 দেওয়া যায়, তার মানে 8 এর নিচেও আছে আর 2 এর নিচেও 3 আছে, ঠিক আছে। সেম একই রকম এখানে কি আছে 5a স্কোয়ার, তার নিচেও এ আছে, মাইনাসটা আছে, মাইনাস মাঝখানে বসে গেল 7ab স্কোয়ার বাই এর নিচেও কি আছে এ আছে, ঠিক আছে। তাহলে এখন অঙ্কটা করতে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে, এখানে দেখো এখানে নিচে তো কোনো ধ্রুবক পদ নেই, তার জন্য 5 বসে গেল, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ একটা, তাহলে একটা কাটলে কি একটা থাকবে, তাহলে 5a একটা অ্যান্সার হয়ে গেল। মাইনাস আছে, মাইনাস বসে গেল, এখানে দেখো নিচে কোনো ধ্রুবক পদ নেই, তাহলে এখানে একটা এ নিচেও একটা এ, তাহলে এ কেটে গেল, কী পড়ে থাকে 7b স্কোয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ। তারপরে দেখো 6 দাগেরটা কি বলেছে, তারপর 6 দাগেরটা বলেছে -48 x9 প্লাস 12 x⁶ ভাগ দেওয়া আছে কত 3x এর কিউব। তাহলে একই রকম এটা এর আগেটা যেভাবে অঙ্ক করলাম সেম একই রকম প্রসেস করব। কিভাবে -48 x⁹ প্লাস 12 x⁶, নিচে কত আসবে 3x এর কিউব। তাহলে এটার নিচেও এটা আছে, এটা নিচেও এটা আছে, মানে যতগুলো পদ আছে সেই সংখ্যা নিচে এটা আছে, তাহলে ফ্রিকশন পদ্ধতি একটা আলাদা করে নেব। তাহলে -48 x⁹ বাই কত হবে 3x এর কিউব, প্লাস চিহ্ন আছে, প্লাস বসে গেল 12 x⁶ বাই কত হবে 3x এর কিউব। তাহলে দেখো এবার কাটাকাটি যদি করতে যায় তাহলে 3 দিয়ে যদি কাটিয়ে 3 একে 3, 3 16 48 এটা পেয়ে যাচ্ছি। তাহলে মাইনাস কী পাচ্ছি 16 পাচ্ছি, এখানে এক্স কটা আছে 9টা আছে, এখানে 3টা আছে, তাহলে কাটলে কটা x⁶, তাহলে x⁴ কী হয়ে যাবে 6 হয়ে যাবে, প্লাস এখানে 3 একে 3, 3 4 12, তাহলে এখানে কত আসবে 4 চলে আসছে এমনিতে, এখানে এক্স 6টা আছে, এখানে 3টা আছে, তাহলে কত থাকছে x⁻³ তাহলে x⁻³, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে 15 m² n প্লাস 20 m² n² ভাজক দিয়ে কত দিব 5mn। সেম একই রকম আগের মতোই 15 m² n প্লাস 20 m² n² বাই কত হয়ে যাবে 5mn। তাহলে ফ্রিকশন পদ্ধতি দেখো এটার নিচে এটা হবে, আবার এটা নিচে এটা হবে, তাহলে কত হবে 15 m² n বাই কত 5mn প্লাস মাঝখানে আছে প্লাস বসে গেল 20 m² n², নিচে কত হবে 5mn। এবার দেখো কিভাবে কাটাকাটিটা করি আমরা। তাহলে উভয় পক্ষে ধ্রুবক পদ আছে, 5 একে 5, 3 5 15, তাহলে উপরে কত থাকছে 3 পরে থাকছে, এখানে 5 দেখো দুটো আছে m², মানে m এখানে দুটো আছে, এখানে একটা, কাটাকাটি করলে কত একটা m পরে থাকছে উপরে, তাহলে m কেটলে কত m একটা পড়ে যাবে, আর n কেটে যাবে, তাহলে শুধুমাত্র 3mই থাকছে, প্লাস চিহ্ন আছে, প্লাস বসে গেল, 5 একে 5, 4 5 20, তাহলে 4ও বসে গেল। এখানে দেখো একটা করে m কাটবে, এখানে একটা m কাটে m থাকবে, আর এখানে একটা n কেটে n থাকবে, তাহলে 4mn, তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। 7 দাগেরটা হয়ে গেল। 8 দাগেরটা চলো এখানে করে নিই। 8 দাগেরটা এখানে হয়ে যাবে। 8 দাগেরটা কি বলেছে দেখো 36 a⁵ b এর স্কোয়ার মাইনাস 24
এ টু দি পাওয়ার স্কোয়ার আর বি টু দি পাওয়ার 5 ভাজক কত হবে -4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা দেওয়া আছে, কিভাবে করব দেখো, 36a5 বি স্কোয়ার -24 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5, নিচে কত আসবে -4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে সেম আগের মতো ফ্রিকশন পদ্ধতি কী করবো, আলাদা করে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে আলাদা করে নিলে কত হবে 36a5 আর বি স্কোয়ার বাই নিচে কত হবে -4 এ স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে কী আছে মাইনাস চিহ্ন, আবার 24 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 নিচে কত আসবে -4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, 4 দিয়ে যদি কাটতে যায় 4 9 36, 4 9 36, এখানে যদি এ স্কোয়ার আসে এখানে এ 5 হয়, তাহলে কটা বেঁচে থাকবে উপরে এ টু দি পাওয়ার 3 বেঁচে থাকবে, আর এখানে বি স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে 9 এ টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হবে মাইনাস হয়ে যাবে, -9 এ কিউব। ঠিক আছে, তারপরে দেখো 4 একে 4, 4 6 24, এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 6 বসে গেল, এখানে এ স্কোয়ার কেটে গেল, এখানে বি কটা 5টা, এখানে 2টো, তাহলে বি কটা থাকছে 3টা বি থাকছে, তাহলে বি টু দি পাওয়ার 3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 দাগের 8 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে 3pqr প্লাস 6p² qr স্কোয়ার মাইনাস 9pq q স্কোয়ার আর কিউ ভাজক কত হবে -3pqr, এটা দেওয়া আছে। তার মানে এটা নিচে এটা বুঝবে, তাহলে 3pqr প্লাস 6p² qr স্কোয়ার মাইনাস 9pq q স্কোয়ার আর এর কিউব বাই নিচে কত -3pqr। তাহলে ফ্রিকশন পদ্ধতি এটা নিচে এটা বসবে, আবার এটা নিচে এটা বসবে, আবার এটা নিচে এটা বসবে। কীভাবে বসাই দেখো, 3pqr বাই কত -3pqr, এটা হলো। তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস বসে যাবে, 6p² qr স্কোয়ার বাই নিচে কত হবে -3pqr, এটা হয়ে গেল। তারপর কিছু চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 9pq q স্কোয়ার আর কিউ বাই নিচে কিন্তু কত হবে -3pqr, এটা হচ্ছে। তাহলে এখানে কি করব, কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কত আসবে দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে 3 3 কেটে গেল, এখান থেকে পি কেটে গেল, কিউ কেটে গেল, আর কেটে গেল, সব কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে উপরে 1 থাকছে, তাহলে প্লাস মাইনাসে -1 হলো, কত আসলো -1। তাহলে এখান থেকে কত কাটবে 2 1 3 একে 3, 3 2 6, তাহলে পি এখানে একটা কাটলো, এখানে কাটলো, তাহলে একটা পি পেলাম, কিউ কিউ কেটে গেল, আর এখানকার একটা কাটলো এখানে, তাহলে আর পেলাম, তাহলে 2pr মাইনাস প্লাস মাইনাসে কী হবে -2pr হয়ে গেল। 3 একে 3, 3 3 9, ঠিক আছে, এখানে পি একটা কাটলো, পি কাটলো, পি এর স্কোয়ার, কিউ কাটলো এখানকার, এখানে একটা কিউ কাটলো, কিউ থাকলো, আর এখানকার কাটলো, এখানকার কাটলে আর এর স্কোয়ার, তাহলে কি থাকছে দেখো মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে কী থাকে 3p² qr স্কোয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে। কোনটা 9 দাগেরটা। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগের অঙ্কটা এখানে টুকে নিচ্ছে। 10 দাগেরটা কত বলেছে, m² n4 প্লাস m³ n³ মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ার, এটার নিচে কত হবে মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, এটা হবে। তাহলে কীভাবে করবো ক্যালকুলেশনটা দেখো, সেম একই রকম, এটা নিচে এটা আসবে, তাই না, তাহলে m² n টু দি পাওয়ার 4 বাই মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, ঠিক আছে।
কী আছে চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস বসে গেল, এম কিউব এন কিউব বাই মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4, মাইনাস আবার বসে গেল এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার এন এর স্কোয়ার, নিচে কত আসবে মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। এবার দেখো কাটাকাটিগুলো করব, তাহলে কীভাবে করব, এখানে এম দুটো ছিল, তাহলে কাটে এখানে নিচে বেশি আছে, তাহলে কটা থাকবে এম এর স্কোয়ার, আর এন এন কেটে গেল, তাহলে কী পড়ে থাকে দেখো 1 বাই, এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই কী হয়ে যাবে এম এর স্কোয়ার, উপরে কিছু নেই মানে কি আছে 1 আছে, ঠিক আছে। এবার দেখো এখানে এম 3টা আছে, এখানে 4টা, তাহলে একটা এম থাকছে, আর এখানে 3টা সেম একই রকম, এখানে এন একটা থাকে, তাহলে এবার দেখো প্লাস, তাহলে উপরে কিছু নেই মানে কি 1 আছে, প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এম এন, এটা হয়ে গেল। তারপর দেখো এখানে M4 এখানে এন এর স্কোয়ার, তাহলে এখানে উপরে 1 থাকছে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে 1 বাই কী হবে এন এর স্কোয়ার, 1 বাই এন এর স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল 3 দাগেরটি, 4 দাগেরটি কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ 4 দাগের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। 5এরটি কী বলেছে চলো, 5 দাগেরগুলো বলেছে সরল করতে বলেছে, দেখো আমাদের পরপর সরল করতে বলছে, এরকম দেওয়া আছে, আমরা শুধু সরলটা নির্ণয় করব, সরলটা মানটা নির্ণয় করব। তাহলে দেখো কত দেওয়া আছে, 5 দাগের একটা কি দেওয়া আছে, এ বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি। তাহলে গুণ করে নিই, এটার সঙ্গে এটাকে একবার, এটার সঙ্গে এটাকে একবার, তাহলে গুণ করলে প্লাস প্লাসে প্লাস এ বি প্লাস মাইনাসে মাইনাস এ সি, তাহলে এটা দেখেন এটা কমপ্লিট হয়ে গেল। এবার প্লাস প্লাসে আবার কি হবে প্লাস বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি, এটা হয়ে গেল। এটার সঙ্গে এটা প্লাস প্লাসে প্লাস এ সি প্লাস মাইনাসে মাইনাস বি সি, এখানে দেখো প্লাস এ বি আছে আবার মাইনাস এ বি আছে, তাহলে প্লাস মাইনাস একবারে কেটে যাবে। একই রকম যদি থাকে চল রাশি আর যদি সাইনগুলো আলাদা আলাদা থাকে মানে বিপরীত সাইন থাকে প্লাস আর মাইনাস, তাহলে কেটে যাবে। মাইনাস এসি আছে এখানে প্লাস এসি আছে, তাহলে এটা কেটে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি, তাহলে কী থাকবে সব কিছু কেটে কী থাকবে 0 অ্যান্সার, ঠিক আছে। তাহলে 1 দাগেরটা এটা অ্যান্সার বেরোলো। 2 দাগেরটা কি বলেছে, এ বি মাইনাস সি এটা দেওয়া আছে মাইনাস বি সি মাইনাস এ মাইনাস সি এ মাইনাস বি, তাহলে আবার সেম একই রকম প্রসেসে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত অ্যান্সার বেরোবে দেখো, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত, এর সঙ্গে এটা প্লাস প্লাসে প্লাস এ বি প্লাস মাইনাসে মাইনাস এ সি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি সি মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে এ বি হয়ে গেল। এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস এ সি আর মাইনাস মাইনাসে প্লাস বি সি। এবার দেখো এখানে কত আছে, এখানে কিছু কাটবে কি এ বি প্লাস প্লাস আছে, তাহলে মাইনাস এসি আছে মাইনাস বিসি, আচ্ছা এটা প্লাস আর এটা মাইনাসে কেটে গেল, কিন্তু আর কাটছে না কারণ একই সাইন আছে, এখানে মাইনাস প্লাস আছে তো এখানেও প্লাস আছে, তাহলে 2ab একটা এখানে একটা এখানে, তাহলে কী হয়ে যাবে 2ab। কটা বোঝা গেছে, এ বি কটা আছে এখানে একটা আছে এখানে একটা, তাহলে 2ab। এখানে মাইনাসগুলো দেখো মাইনাস এসি এখানে একটা মাইনাস এসি এখানে, তাহলে এখানে মাইনাস 2ac, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা বলেছে x প্লাস 4 প্লাস 2x x মাইনাস 3x এর স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে চলো এটার সঙ্গে আগে এটাকে গুণ আরেকবার, এটার সঙ্গে এটাকে গুণ, তাহলে কী হবে x গুণ করলে x এর স্কোয়ার, তাহলে প্লাস প্লাসে আবার প্লাস 4x, তাহলে এটা কাজ হয়ে গেল। এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে প্লাস প্লাসে প্লাস 2x এর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 6x মাইনাস কত 3x স্কোয়ার, তাহলে এখান থেকে অ্যান্সার কী পাচ্ছি দেখো, এখানে কত দেওয়া আছে 3x স্কোয়ার, এটা একটা এক্স স্কোয়ার এখানে দুটো, তাহলে কটা হচ্ছে 3x স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস 3x স্কোয়ার, একবার লিখে নিচ্ছি পরের লাইনটা, হ্যাঁ 3x স্কোয়ার প্লাস 4x, এখানে দেখো 4x আছে কটা, এখানে 4x প্লাস 2x আছে, এখানে 6টা, তাহলে
ফোর এক্সটাও লিখেছি প্লাস 4x মাইনাস 6x, আর এখানটায় কত আছে প্লাস 2x স্কোয়ার আছে, তাই না? এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা হলো মাইনাস 3x স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে গেল, কী পড়ে থাকছে এখানে? এখানে প্লাস 4x, এখানে মাইনাস 6x, তাহলে কটা মাইনাস 2x পড়ে থাকছে, মাইনাস 2x পড়ে থাকছে, তাই না? বিয়োগ করছে, এখানে এক্স কটা আছে 4টা, এখানে 6টা, কিন্তু মাইনাস আছে, কেন এটা মাইনাস 2টা এক্স এখনও পড়ে থাকছে। হয়ে গেছে 3 দাগেরটা। চলো 4 দাগেরটা। 4 দাগেরটা কী বলেছে? 3x এর স্কোয়ার প্লাস x প্লাস 2 মাইনাস 3x 2x প্লাস 1। তাহলে কীভাবে করবো আমরা অঙ্কটা? 3x এর স্কোয়ার এটার সঙ্গে এটাকে গুণ করো, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স এর স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 2x। এবার এটাকে এটার সঙ্গে গুণ করো, তাহলে দেখো প্লাস মাইনাসে কী আসবে? মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর এক্স এর স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে আবার মাইনাস 3x। তাহলে এখান থেকে দেখো আমরা কম্পেয়ার যদি করতে যাই তাহলে কি বেঁচে থাকছে অ্যান্সার? এখানে দেখো 3x স্কোয়ার একটা আর একটা কটা হচ্ছে 4টা হচ্ছে, 4টা থেকে 6টা বাদ দিলে মাইনাস 2x স্কোয়ার থাকছে, 2x স্কোয়ার বেঁচে থাকছে। আর এখানে দেখো 2x আর এখানে 3x মাইনাস, তাহলে একটা x বেঁচে থাকছে। এটা হয়ে যাচ্ছে আমাদের 4 দাগের অ্যান্সার। 5 দাগেরটা কী বলেছে? 5 দাগেরটা বলেছে a প্লাস বি, a মাইনাস বি প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস সি প্লাস এ আর সি মাইনাস এ। তাহলে এখন কি করব? এগুলো দেখো আমরা গুণ করে নিব। কিভাবে গুণ করব? দেখো এটা দিয়ে এ দুটোকে গুণ করব, আবার এটা দিয়ে গুণ করব, তাহলে কি হবে? তাহলে প্রথম বন্ধনীর মধ্যে একে নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার, তারপরে এর সঙ্গে বিকে যদি মাইনাস, তাহলে এ বি, তাই তো? এবার এটা দিয়ে গুণ করছি, তাহলে এটা দিয়ে গুণ করলে কত আসবে? দেখো এ আর এ প্লাস প্লাসে প্লাস এ বি, আর এখানে প্লাস মাইনাসে কত আসবে? মাইনাস বি বি, মানে কি বি এর স্কোয়ার। তাহলে এটা একটা হয়ে গেল। সেম একই রকমভাবে এদেরও একই রকম হবে, তাহলে কি বি বি এর স্কোয়ার হয়ে যাবে, বি এর স্কোয়ার প্লাস মাইনাসে কী হবে? মাইনাস বি সি। এবার এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কী আসবে? প্লাস বি সি, আর প্লাস মাইনাসে মাইনাস সি সি গুণ করলে কী হবে? সি এর স্কোয়ার। সেম একই রকম এদের ক্ষেত্রেও হবে, কি আসবে? সিকে সি দিয়ে গুণ করলে সি এর স্কোয়ার, তাহলে এটার সঙ্গে সিকে যদি এটার সঙ্গে গুণ করি তাহলে মাইনাস এ সি। এবার এটা দিয়ে গুণ করবো, তাহলে এটার সঙ্গে প্লাস কী হবে? এ সি, আর কি থাকবে? মাইনাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ এর স্কোয়ার। তাহলে এটি আমরা পাচ্ছি। এখান থেকে দেখো একটা জিনিস কাটবে, এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, এখানে এটা কাটবে, এটার সঙ্গে এটার সঙ্গে এটা কী কী পড়ে থাকছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে কি থাকছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে কি থাকছে? সি স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার। এবার সাইনগুলো তুলবো, তাহলে কি আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাসে কী হবে? প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস আর মাইনাস এ স্কোয়ার কেটে গেল, সি প্লাস মাইনাস কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কী অ্যান্সার আসছে? 0 আমাদের অ্যান্সার আসলো। ঠিক আছে, 5 দাগেটা কত আসলো? 0 আসলো। সেম একই রকম 6 দাগেরটা করবো, পরের পাড়াতে করি। 6 দাগেরটা কী বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস চিহ্ন। এখানে কী হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হয়ে গেল, প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। সেম আগের প্রসেসে এটার সঙ্গে এ দুটোকে গুণ করবো, আবার এটার সঙ্গে এ দুটোকে গুণ করবো, তাহলে কত আসবে? দেখো এ তাহলে এখানে দুটো আর এখানে দুটো কত হয়ে যাবে? এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করে কত আসছে? এবার এটার সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। সেম একই রকম এটার সঙ্গে যদি গুণ করি তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর বিকে মাইনাস বি টু দি পাওয়ার 4। এটা আসছে আমাদের অ্যান্সার। সেম একই রকম পরেরগুলোও আসবে। কীরকম আসবে?
বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটার সঙ্গে যদি গুণ করি তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস সি টু দি পাওয়ার 4। সেম একই রকম এটাও আসবে সি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, কি পড়ে থাকছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বসে গেল আবার বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস আবার কী হবে সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। যদি এরকম হয় তাহলে সাইন চেঞ্জ করে বসাই, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস হয়ে গেল বি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে প্লাস মাইনাস এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, কী আসছে অ্যান্সার 0 আসছে। তাহলে নির্ণয় সরল ফল কত 0। তাহলে আমাদের চলো 6.3 কমপ্লিট হয়ে গেল।